সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে রে বান্দা। মা আমাকে মেরেছে, আমি রাগ করে বাড়ির পিছনে গিয়া সন্ধ্যাবেলা পান বাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরা দেখিয়া আমার কাছে আইসা দাঁড়ায় গেল, হাত ধরিয়া টানে আর বলে চলো ঘরে চলো। আমি কান্না করি আর বলি আমি ঘরের মধ্যে যাব না। ওরা মনটা বেজার করিয়া যখন ঘরের দিকে যায়, হঠাৎ করে দেখি আমার মা কান্না করতে করতে হাজির। মা আমার সামনে এসে চোখের পানি ছেড়ে কাঁদে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছে আর বলে আর তোমাকে মারবো না, চল তুমি ঘরে চলো, আর মারবো না। এইভাবে ওমরের বোনের কান্নায় ওমরের দিলে কান্না শুরু হয়ে গেল। এইবার বোনের মাথায় হাত দিয়ে কয় কাঁদিস না রে বোন, তোরে আর আমি মারবো না, ও তোর কাঁদবি না। রক্তগুলো ওমরের হাত দিয়ে মুছাইয়া দেয় আর ডাক দিয়ে কয় বোন, ঘরের মধ্যে ঢুকার সময় যে আমি কিসের আওয়াজ শুনলাম? বলে এটা তো আমার আল্লাহর কোরআনের আওয়াজ। ওমর বলে এই কোরআনের আওয়াজটা আমাকে আবার শোনাও। এইবার বোন বলে তুমি আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। ওমর গোসল করলো, বোন কোরআন পড়লো বা ওমর নিজেই পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের অন্তরে কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, কেমন যেন বারুদের মধ্যে আগুন লেগেছে। ওমরের অন্তরে তো আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, শুধু কোরআনের নূরের অভাব। আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য দুইটা নূরের দরকার। এজন্য আল্লাহ বলেন নূরুন আলা নূর। এর নূরের উপরে যখন নূরের মিশ্রণ হয়ে যায়, তখনই ভেতরে কুফুরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে হেদায়েতের আলো আছে, কোরআনের নূরের আলো নাই। যখন কোরআনের আলোর নূরটা গিয়া সিনায় বাড়ি লাগলো, ওমরের দিলটা নরম হয়ে চোখে কান্না শুরু হয়ে গেল। বোনের ডাক দিয়া কয় বোন, এত সুন্দর কথা তো জীবনে শুনি নাই। এই কথাগুলো এত সুন্দর, না জানি যে শিখাইছে সেই মুহাম্মদ কত সুন্দর। একটু চলো, আমি তাকে দেখার জন্য চলে যাব। ভগ্নিপতি বের হইয়া ওমরের নিয়া নবীর দরবারে রওয়ানা। নবী মক্কায় বসে আছেন, সাহাবায়ে কেরামরা পাহারা দিতেছে। ওমরের দেখিয়া নবীর কাছে গিয়া বলে নবী, ইসলামের বড় দুশমন আসছে, অর্ডার দেন এখনই মেরে ফেলবো। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে খবরদার। কে আসছে? বলে ওমর। বলে ও আমাকে এখন মারার জন্য আসে নাই, নিজেই মরার জন্য রেডি হয়ে আছে। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেছি, এই চোখের পানি বৃথা যাবে না। ওমরের আসার রাস্তা করে দাও। পয়গম্বরের সামনে ওমর গিয়া মাথা নত করে বলে, পয়গম্বর, তরবারিটা নিয়ে আসছিলাম আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাফ করেন, এই তরবারি দিয়ে আমার মাথাটা আপনি দ্বিখণ্ডিত করে দেন, তবে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আগে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার হাতটা আমার বরকতি হাতের সাথে লাগায়া দাও। ওমরের নাপাক হাতটা যখন রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকে লাগলো, মায়ার নবীর মুহাব্বতের রুহানি পাওয়ার ওমরের ভেতরে যাইতে শুরু হয়ে গেল। সেকেন্ডে সেকেন্ডে ওমর কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো। কালেমা পড়া মাত্র তরবারি নিয়ে দাঁড়াইয়া একটা দৌড় দিয়া বাইতুল্লাহর কিনারায় গিয়া চিল্লায়া বলে, এরে বেঈমানের দল, এতক্ষণ আমি ছিলাম তোদের বন্ধু আর না, আমি এখন
নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমানের পরে আমি ওমর 40-এর কথা পূরণ করে ফেললাম। এখন যদি কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বলো, আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে। আমার নবী দোয়া করেন এই ওমরের জন্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক সেই ওমরকে এমন দামি আর সম্মানিত করলেন, অর্ধ দুনিয়ার বাদশা আল্লাহ ওমরকে বানায় দিলেন। সেই ওমর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এই 10 জনের ভেতরে দ্বিতীয় নাম্বার হযরত ওমর। জান্নাতের টিকিট পাইয়াও হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে। কান্নার কি কারণ? একটাই কারণ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ওমর কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাতের টিকিট পাইয়া কেন কাঁদেন? ওমর বলে, ভয় লাগে কোন আমলের কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তখন আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। তখন আমার হাসরে কবরে কোনো উপায় নাই। দুনিয়াতে কান্না ভালো, কবরের কান্নার থেকে, হাসরের দিন কান্না থেকে দুনিয়াতে কান্নাটাই আমার বড় ভালো কান্না। ওই হাসরের দিন কান্নার কোনো দাম নাই, কারণ ওদিন কান্না থাকবে না, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার আপন বলতে কেউ থাকবে না। অতএব ওই দিন মুসিবতে না পড়ার থেকে আমি এখন থেকেই কান্না করে যাব। কিয়ামতের ময়দানে হতে পারে আমার চোখের পানির উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। हर के दारत खौफे हक दर दिल मदान जन्नतुल मअवा देह दूरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পেয়ে যদি কান্না করতে পারেন, আমাদের যতটুকু আমল করেছি একটা আমল কবুল হয়েছে বলে কোনো অন্তরে সাক্ষী নাই। যেই আমল করি নামাজ পড়ার পরে দিল বলে নামাজটা নামাজের মতো হয় নাই, জিকির করার পরে অন্তর বলে যেইভাবে জিকির করা দরকার ওভাবে করতে পারি নাই। আমার আপনার কি পরিমাণ কান্না দরকার, এমন একজন আল্লাহওয়ালা জমিনে গুজরিয়া যায় না যে কান্না করে নাই। ওই শুধু কান্নার কারণ আপনার আমার থেকে আমল তারা কম করেছেন ব্যাপারটা এমন না। তাদের তাহাজ্জুদ ছিল, ইশরাক ওয়া বিনচাস নামাজ পড়তো, আমলের লাইনেও তারা আগানো, ইলমের লাইনেও তারা আগানো। এরপরও সারাটা জীবন কান্না করার কারণ অন্ধকার কবরে একা একা কি করে থাকবো। এই অবস্থা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ অন্তরের মধ্যে তাকওয়া আসবে না। এই অবস্থার তাকওয়া ততক্ষণ পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহওয়ালার বন্ধু হবে না। আল্লাহওয়ালাদের বন্ধু না হওয়া পর্যন্ত এই তাকওয়ার মেডিসিন অন্তরে আসবে না। যতই বাহাদুরি করেন ওই বাহাদুরি শুধু দুনিয়াতেই, মরণের পরে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। সবাই মুনাজাত ধরে, সবাই কাঁদে, আমার চোখে পানি নেই কেন? একমাত্র গুনাহের কারণে। এজন্য আল্লাহর পাকের দরবারে কান্নার বড় দাম। যদি কান্না না আসে আল্লাহর দরবারে তৌফিক কামনা করা, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কারণ এক ফোঁটা চোখের পানির এত দাম। মায়ার নবী বলেন কান্নাওয়ালার জন্য জাহান্নামের আগুন হারাম। এরে যুবক আল্লাহর গোলাম,
স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে তওবা করো, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আলেম ওলামাদের কথা মিথ্যা মনে করিও না, আল্লাহর কোরআন নবীর কথাগুলো মিথ্যা।